শুধু ফুলগুলোকে দেখো কতটা অসম্ভব সুন্দর ফুলগুলোর কালার। শুধু কি আর ফুল, তার সাথে দেখো প্রাকৃতিক সৌন্দর্যের শোভা। তৈরি করা হচ্ছে বাড়িতে শখের জন্য বহু ভ্যারাইটির পদ্ম, তাছাড়াও করা হচ্ছে ভালো ভালো আইডির বুগেনভিলিয়া। এই সমস্ত করছে আমার গ্রামের কাছেই করছে আমাদের এক দাদা। শুধু বাড়িতে এতটা সুন্দরভাবে মাধবীলতা দিয়ে সাজানো হয়েছে, সেটা শুধু আপনারা দেখুন। এই রকমই পরিকল্পনা মাফিক করতে চান বাড়িতে বাগান সুন্দর, স্বপ্নের মতন একটা এই রকমই গার্ডেন করতে কি চাও বাড়িতে? তো চলো আজকের কিভাবে এই সুন্দর বাগান করছে আমাদের দেবদা, জেনে নেব দেবদার কাছ থেকে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকের ভিডিও হতে চলেছে মূলত বাগানবিলাস পদ্ম সব কিছু নিয়ে একটা ভরপুর সুন্দর বাগান কিভাবে করবে সব কিছু দেখতে থাকুন সম্পূর্ণ। পরিচয় করিয়ে দিই আপনাদেরকে এই বাড়ি বা এই বাগানের যে দাদা এত সুন্দর ভরপুর একটা বাগান করছে, সেই দাদার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। দাদা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বলছি আপনি এত সুন্দর করছেন কিভাবে এই এত সুন্দর ভরপুর একটা বাগান? বাগান শখের বাগান তো ধারণাটা কিছু বাগান অন্যদের বাগান দেখতে দেখতে ধারণা হয়ে যাবে ঘুরিয়ে ফিরিয়ে, যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন অন্যান্য বাগান বা বিশেষ করে শীতের দেশে যে বাগানগুলো অ্যাকচুয়ালি প্রধান শুরু করা শীতের বাগান থেকেই, কিন্তু শীতের দেশে তো সারা বছর শীত থাকে, সেভাবে সারা বছর একই গাছ থাকে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। কিন্তু আমাদের এখানে গরমটা শীতটা ক্ষণস্থায়ী, গরমটা বেশি, শীত মাত্র 2 মাস 2.5 মাস এরকমই থাকে। ওই জন্য শীতের বাগান ছাড়া শীতের সময় যে শীতের গাছ থাকবে ওই জায়গাটা আবার শীতের বাগান উঠে গিয়ে পদ্ম, এখানটা আগে ছিল ডালিয়া ছিল। আচ্ছা, খুবই সুন্দর করা হয়েছে পদ্ম, একটা নয় একাধিক পদ্ম উঠে যাবে করা হয়েছে, যার পরে পদ্ম আসবে, পদ্ম এসেছে। এরপরে বর্ষা এ পাশটা ওটা আরেকটু সরে যাবে, এখানে গম ফেনা আসবে। আচ্ছা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়। তারপর ওদিকটা ছিল, দেখো এখন যেটা কুচিয়া ছিল ওইটা ছিল অ্যান্টিনিয়াম ছিল। আচ্ছা, এই লাইনটা, আচ্ছা এই লাইনটা ছিল ডায়ান্থাস ছিল। এই কুচিয়া ঝাউগুলো কি আপনি চারা তৈরি করে লাগিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এখন থাকবে, এখন সেই শীতের আগে পর্যন্ত থাকবে, শীতের সময় ওই একই জায়গা আচ্ছা ক্যালোসিয়া থাকবে। এই বুগেনভিলিয়া যেখানে আছে ওখানে হচ্ছে ক্যালেন্ডুলা ছিল। আচ্ছা, ওইটা আর এই জারবেরা দেওয়া আছে, ওটা ফুল ফুটতে শুরু হলে আবার ভিউটা চেঞ্জ হবে। আচ্ছা, ওটা মাটিতে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখো জারবেরাটা কিন্তু করা হয়েছে মাটিতে, আপনারা কিন্তু করেন টবে ঘেঁস। এখন 1.5 মাস পরে বা শীতের সময় এখন আচ্ছা দাদা, এখন যারা টবে বা ঘেঁসে করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনি তো দেখছি কোনো রোগ লাগেনি, কিছু লাগেনি, একেবারে গাছ চির সবুজ আর খুবই সৌন্দর্য হয়ে রয়েছে। সহজ, যতটা সহজ কাজ করে নেওয়া যায়। কাজ অন্যজনে বাগান করছে, সে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, মানে সে তার কাছে যেটা অ্যাভেলেবেল যেটা সহজ সে সেটাই ব্যবহার করছে, কিন্তু আমি যেটা পাই হাতের কাছে সেটা দিয়ে বাগান করি। তাতে অন্যজনে ওই দিচ্ছে আমাকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা, আমার যেটা সুবিধা, বা অত সেরা গাছ না হলে নর্মাল ভালো, সেরা গাছ করতে গেলে অনেক খাটুনি, অনেক খরচা সাপেক্ষে, আচ্ছা অনেক বেশি দিতে হয়। ওই জন্য গোলাপটা অনেক কঠিন, টবে বাঁচানো অনেক সবাই ধারে না। ওই জন্য গোলাপটা টবে এই যে খুবই সুন্দর মাটি গাছ হয়েছে। গোলাপটা ওই জারবেরা ওরকম টবে বেশি দিন বাঁচাতে পারে না। ওই জন্য যেগুলো কঠিন সেগুলো মাটি দেওয়া আছে। যেমন কাগজ ফুলটা এটা মাটিতে জঙ্গল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কাগজ ফুলটাও অন্য গাছ টবে দেওয়া আছে, কিন্তু কাগজ ফুলটা টবে রাখা। দেখো বন্ধুরা, শুধু ফুলের প্যাটালস গুলোকে দেখো কত বড় হতে পারে। দেখুন এই যে গাছটার নাম কি রয়েছে এখানে? একটু আগে তোমাকে খাওয়ানো হলো। হ্যাঁ হ্যাঁ, খুবই মিষ্টি আর খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে একটা ফল রয়েছে দেখো। আচ্ছা, আর শুধু এখানেও দেখো একটা ফাউন্টেন করা হয়েছে, খুবই সুন্দর কিন্তু পদ্ধতিতে করা হয়েছে দেখো। আর ওই জন্য মাথার উপরে কামড়া ঝুলে থাকবে। হ্যাঁ,
আর একেবারে বলতে পারো যে খুবই সুন্দর, শখের সুন্দর বাগান, ভরপুর একটা সাজিয়ে রাখবো, আর দেখতেও খুবই সুন্দর। একটা নয়, একাধিক গাছ ও বিভিন্ন সুন্দর সুন্দর ভ্যারাইটির গাছ ও পদ্ম, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর তার কি পরিচর্যা করছে, আর কি কীটনাশক, কি পেস্টিসাইড ব্যবহার করছে, সবকিছু জেনে নেব, আপনাদেরকে শেখাবো দাদার কাছ থেকে। আর এই ধরনের সহজ সহজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে, আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আরও ইন্টারেস্টিং কিছু জিনিস রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছি দাদা, এখানে করে চলেছে পদ্ম, এই ভ্যারাইটিগুলো কি মিনিয়েচার রয়েছে না বড় ভ্যারাইটি রয়েছে? না, সব বড় ভ্যারাইটি। মিনিয়েচার, তার মধ্যে হলুদটা আছে, এটা মিনিয়েচার। আচ্ছা, এটা কিন্তু বড় গামলাতে দেওয়া আছে, সাইজটা তুলনামূলকভাবে অনেকটা বড় হয়। তারপরে আমার এটা ধরো এই রাস্তাতে দূরত্বটা অনেক, ওই জন্য এগুলো সব বেশি বড় ভ্যারাইটিগুলো রাখা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যেমন এখানে যাদের কম, তারা একটু ছোট ভ্যারাইটিগুলো বেশি রাখে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি কুড়ি রয়েছে, এই ভ্যারাইটিটার নাম কি রেখেছে? আচ্ছা, বিশাল বড় বন্ধুরা, আরো বড় পাতা, ওই বুচা, ওই যে সবই দেখাবো আজকের আপনাদেরকে। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলো কুড়ি রয়েছে। এই যে এটা, এই ভ্যারাইটিটা কি? এটা ছোট জায়গাতে হবে, এটা ছোট ভ্যারাইটি বলা যায়, আবার বড় বলা যায়। কারণ এটা প্রথমে ছোট জায়গা থাকলে প্রথমে এরকম ছোট কুড়ি হবে, ফুল হবে, পাতা হবে। আবার বর্ষার সময় ওটা সাইজটা তখন আবার এমনি বড় ভ্যারাইটির মতো বড় হয়ে যাবে। ফুলটার কালার শুধু দেখুন বন্ধুরা আপনারা। ওটা আমরি ক্যামেলিয়া আছে। আচ্ছা, মাছে ফুটিয়ে দিতে হয়, জল হাতে জল নিয়ে। আচ্ছা, একটু দেখিয়ে দাও। ফুটিয়ে দিতে হয়, কারণ পদ্ম কুঁড়ি অবস্থায় বেশি দিন থাকে, ফোটাটা অ্যাকচুয়ালি শেষ অবস্থা। আচ্ছা, ওই জন্য এইভাবে ফুটিয়ে দিতে হয়। আবার ভ্যারাইটি অনুযায়ী বেশি দিন কম দিন স্টে করে। খুবই সুন্দর সেন্ট বাড়াচ্ছে তো, আপনি ফোটাচ্ছেন তো খুবই সুন্দর মিষ্টি গন্ধ বাড়াচ্ছে, তাই না? এই ভ্যারাইটিটা কি রয়েছে? আচ্ছা দাদা, এটা পিঙ্ক ক্লাউড আছে। আচ্ছা, অসম্ভব সুন্দর এটা ফুলটার কালার আর পাপড়ি পেটাল। হ্যাঁ, বিশাল বড় কিন্তু ফুলটা সাইজ। পরে স্টে করে পাতা সাইজ। আচ্ছা, না, ওটা পিঙ্ক ক্লাউড। এটা বুচা আছে, বুচা এরকম নাম করা আইডি। বুচাটা এটা অনেকদিন আগে। হ্যাঁ, এই একটা যেমন একটা টাটকা ফুল রয়েছে, সাইজটা দেখো। এটা ওইটা সবচাইতে বড় আমার বাগানের সবচাইতে বড় ফুল, ডালিয়ার মতো সাইজ হয়। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা আমার হাতে, মানে শুধু কত বড় ফুলটা হতে পারে দেখুন। দাদা একটু আপনি ধরুন তো ফুলটা, হাতে পাশে হাত রাখলে দেখুন আপনারা ফুলটা সাইজ এবারে দেখে হয়তো বুঝতে পারছে। নাম করা আইডি দেখো, এই সেই বুচা, খুবই বড় ফুল। একটু অনেকদিন হয়ে গেছে, বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা এখনো অনেকটাই ভালো আছে ফুলটা দেখে যা বুঝলাম। আর পাতাগুলো দেখো, মানে 100 টাকার গামলির সমান। দেখো একটা পাতা, গামলি চাইতে আরো বড় হয়ে যাবে। আচ্ছা, আর এটা কুঁড়িটা হলুদ হয়। আচ্ছা, অসংখ্য কুঁড়ি এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এর ফুলটা হয় হলুদ। আচ্ছা, এটা ইয়েলো পিওনি, প্রচুর ফুল ফুটেছে। আচ্ছা দাদা, এখানে দেখতে পাচ্ছি টেকুমার একটা ভ্যারাইটি, এটা কি? টেকুমা এখানে আমার কাছে 3টে আছে। 3টে গাছের চরিত্র 3 রকমের। এটা হচ্ছে পিঙ্ক, এটা একটু লতানো, আর এটা হচ্ছে টেকুমা, এটা আবার চন্দ্রপ্রভা বলে, এটা হলুদ চন্দ্রপ্রভা। আচ্ছা, এটা আবার টেকুমা বলে। তাহলে এইটা হচ্ছে লম্বা গাছ হয়, এটা কলকাতা বাইপাসে সব রাস্তা থাকে, এটা ছেড়ে ছেড়ে দিলে ছোট হয়, ওই জন্য এটা একটু হালকা অবলম্বন পেয়েছে। হাডি গাছ। আর একটা আছে এখানে, এটা লাল, এটা একটু ঝাঁটি লঙ্কা গাছের মতো হয়, এটাই ফুল এসছে। আর এই ভ্যারাইটিটা কি আপনি চারা কি বিক্রি করেন? চারা বিক্রি করা শখের বাগান। ও আচ্ছা, আমার প্রয়োজন ছাড়া যেটা অতিরিক্ত হয় সেটা একটু কম দামে দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, শখের বাগান। আচ্ছা, প্যানার নিয়ে হচ্ছে, এটা একটা বলি কারণ আছে। অ্যাকচুয়ালি নার্সারি মানে সেটা একটা অন্য জিনিস, সাজিয়ে রাখে বিক্রি ধান দেয়, কিন্তু এটা সাজানো গাছ বিক্রি হয় না। আচ্ছা, এখানে হচ্ছে আর দুটো অর্থ, মানে পজিটিভ আছে নেগেটিভ আছে। যে অনেকে এই বাগান ও লোকের বাড়ি ভেবে ঢুকতে যায় না, ছবি তোলার জন্য বা রিল বানানোর জন্য ভাবে যে লোকের বাড়ি কি ভাবে, ওই জন্য ব্যানারটা নার্সারি লেখা আছে। আচ্ছা আচ্ছা, ভাবে তাহলে নার্সারি মানে তাহলে ঢুকতে বাধা নেই, সেইভাবে ঢুকে। আবার গার্ডেনও পাশে লেখা আছে, গার্ডেন মানে অনেকে আবার যে নার্সারি ভেবে অনেকটা ভুল করে, যে এলো আমরা যা আছে সব বিক্রি হবে সেইভাবে আছে, দামাদামি ভেবে করে। আচ্ছা, কিন্তু সেটাও ঠিক নয়, অ্যাকচুয়ালি বাগান সাজানো, বাগান বাড়ি। স্টিক লাইট দেওয়া আছে। আচ্ছা, এখানে সন্ধ্যাবেলা একটু আড্ডা হয় বন্ধুরা বসে। আচ্ছা, এইটা আজকের দাদা পারছে, শুধু দেখো এটা কিন্তু একটা গোলাপ জামুন, দেখতে ভালো লাগে, খাওয়ার থেকে দেখতে ভালো লাগে, একদম ছোট পিয়ারার মতন, কিন্তু এর সেন্টটা এতটাই সুন্দর, আপনাদেরকে কি বলবো। আপনারা হলুদ হয়ে যাবে, হলুদ হলে মানে পাখি আর রাখবে না।
দেখলে ওইটা হচ্ছে ওই পুরাতন গাছ, ওই আচ্ছা। গাছটা ওই আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ও গোড়াতে জল উঠেছিল বর্ষা আগের বছর, আচ্ছা, ওই জন্য ওই কি চারা তৈরি করে নেওয়া হয়েছে। এই যে দেখো কি সুন্দর এইটা। লাল টেকুমা ফুলের গাছ। অ্যাকচুয়ালি কমলা, ডিপ কমলা, তো এটা লাল বলা হয় আমরা সাধারণত। এটা লাল, ওইটা হলুদ, আর এটা গোলাপি। আচ্ছা রেড, আচ্ছা, এটা নরমাল রেড। এই ভ্যারাইটি গুলো কি কি ভ্যারাইটি পাবে দাদা? এটা হচ্ছে একটু ভ্যারাইটি আছে। আচ্ছা এটা এখন বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে, ওই জন্য আচ্ছা। পাতাটা ভেরিগেটেড কম হয়েছে। এই না আচ্ছা। না ভেরিগেটেড, হ্যাঁ ভেরিগেটেড হবে। আচ্ছা, এই কালার আসবে, মাঝখানটা হলুদ আর সাইড বরাবর সাদা। হুম হুম, এটা কখনো সাদা ফুটবে, কখনো গোলাপি ফুটবে, কখনো সাদা গোলাপি একসাথে, মানে আবার পাপড়িও বাই কালার একেবারে হবে। খুবই ইউনিক ফুলটা বলতে এইটা গেলে, তাই তো? প্রচুর থিমাটা যারা হচ্ছে মানে শখের জন্য বা হ্যাঁ। টবে টবে করবে, এটা হচ্ছে অল্প গাছে ফুলটা প্রচুর হয়। আচ্ছা, ও পাশে একটা আর দেখতে এইটা পাচ্ছি, হচ্ছে এই ভ্যারাইটিটা। ডক্টর রাও। এইটা কিন্তু পাতাটা আরো সাদা ফ্রেশ, হ্যাঁ। কিন্তু এর ফুলটা একটু কম হয়, আচ্ছা, লাল। কিন্তু ফুলের চেয়ে এইটা পাতার ফুলটা, শোভা অনেকটাই পাতার বেশি। শোভাটা বেশি। আচ্ছা, এখানেও রয়েছে একটা জাকিরানার আইডি, আমি দেখে জাকিরানা বলে আছে। দিলাম। আর ওখানেও একটা রয়েছে জাকিরানার পিঙ্ক, খুবই সুন্দর। আমি ফুলগুলোকে আর আপনাদেরকে এটা দেখাচ্ছি হচ্ছে ধরে ধরে। এই যে অরেঞ্জ কিং, এটা অরেঞ্জ কিং, এটা হলো জাকিরানা এটা পিঙ্ক রয়েছে। জাকিরানা। জাকিরানা পাতাটা কোংলানো হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এর দুটো ভ্যারাইটি রয়েছে, তাই তো দাদা? না এটা আলাদা, এটা অরেঞ্জ। না না, এই তো এটার কথা বলছি। এটা যেমন জাকিরানা পিঙ্ক, আর এখানে একটা কোংড়ানো পাতা। মানে পাতা ভেরিগেটেড ওটা। আর এই হলুদটা কি রয়েছে দাদা? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। আচ্ছা, আর এখানে প্রচুর ফুল ফুটছে। এই আইডিটা কি শুভ্রাত রয়েছে? শুভ্রা, মানে এগুলো কিছু কিছু ভ্যারাইটি অনেক নতুন নতুন হাইব্রিড উঠেছে, কিন্তু এগুলো আচ্ছা। ফুল কম, ফুল বেশি দরকার। দেখুন কি সুন্দর সৌন্দর্য হতে পারে এই সমস্ত ভ্যারাইটির ফুলগুলোকে। আপনারা শুধু দেখুন, এই রকমই বড় বড় ফুল খুবই অপরূপ সুন্দর কালারে ফুটে রয়েছে এক গাছে অনেকগুলো ফুল। অবশ্যই আপনারা এই রকমই একটা ভরপুর সৌন্দর্য বাগান তৈরি করুন নিজের বাড়িতে, করলে ভালো লাগবে আপনাদের। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনারা। আর এই ধরনের ভিডিওগুলো অবশ্যই বলছি চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলিও না।